আজকে আমি বানাবো লাউ পাতা বাটা। তো পাতাগুলোকে কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ পাতার পেছনে কিন্তু ছোট ছোট পোকা থাকে। আর বাটার জন্য আমি নিয়ে নিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর বেশি করে একটু রসুনের নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ। তো এবারে কিন্তু কড়া গরম করে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তাতে আমি প্রথমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা, তারপরে দিয়ে দিয়েছি রসুনগুলো। তারপর রসুনগুলো দেওয়া একটু হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর কালো জিরেটা দিয়ে তারপর কিন্তু আমি পেঁয়াজটা দিলাম। আর কালো জিরেটা যদি আগে দিতাম তাহলে কিন্তু পুড়ে পুড়ে যেত, সেই জন্য আমি একটু পরেই দিলাম। তারপর পেঁয়াজটা দিয়ে যখন ভাজা ভাজা হয়ে গেল তখন আমি লাউ পাতাগুলোকে কিন্তু বেশ ছোটো ছোটো করে একটু কুচিয়ে রেখে দিয়েছি, সেই পাতাগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকে বেশ ভালো করে কিন্তু একদম নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে এই একটু নুন দিয়ে দেবো সামান্য পরিমাণে। তারপরে স্বাদ মতন কিন্তু এখানে আমি দিয়ে দেবো চিনিটা কিন্তু দিলে বেশ আলাদাই একটা টেস্ট হবে। তো এখানে আমার কিন্তু পাতাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, খুব সুন্দর একটা বেশ গন্ধও বেরোচ্ছে। তো এবারে আমি এটাকে মিক্সির মধ্যে তুলে নেব। তো বাটির মধ্যে তুলে নিলাম। তো এটা কিন্তু একটু ঠান্ডা হতে দেব, তারপর আমি পেস্ট করব। গরম গরম কিন্তু পেস্টটা না করাই ভালো। তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দেবেন। তো আমার কিন্তু পেস্ট হয়ে গেছে একদম রেডি। তো এবারে আমি এটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম আর ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। ব্যাস একদম রেডি। আর এটা দিয়েই কিন্তু গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে। একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন, দারুণ লাগবে। আমার কিন্তু খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে, তো আমরা এখন খেতে থাকি, আপনারাও দেখতে থাকুন। টাটা।